আজকের এই অঙ্কের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আমাদের বাড়িতে প্রতিনিয়ত অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি, যার ফলে আমাদের মাসের শেষে কিংবা 3 মাস পর পর একটা বাড়িতে বিদ্যুতের বিল আসে, যেটা আমাদের বিদ্যুতের অফিসে গিয়ে বা মোবাইল থেকে টাকা দিয়ে দিতে হয়। যে আমার বাড়িতে ইলেকট্রিসিটি বিল এসেছে এই বছর 1000 টাকা, 2000 টাকা, 2800 টাকা, বা কারো বাড়িতে 600 টাকা, যতই আসুক না কেন বাড়িতে কিন্তু আমরা বিদ্যুৎ সবাই ব্যবহার করি, যার জন্য আমাদের একটা বিদ্যুৎ বিল দিতে হয়। তো কতখানি আমরা তড়িৎ শক্তি খরচ করি, ব্যয়িত তড়িৎ শক্তি, সেটা আমরা আজকের ক্লাসে বের করা শিখবো। যে আমার বাড়িতে আমি কি কি যন্ত্রপাতি চালাই, তার জন্য আমার বাড়িতে বিদ্যুৎ বিল কত আসবে মাসের শেষে, সেই বিদ্যুৎ বিলটা আমরা ব্যবহার করা বের করা শিখবো আজকের ক্লাসে। এখান থেকে প্রায় মাধ্যমিকে বারবার অঙ্ক আসে এবং এই বছরও কিন্তু অঙ্ক আসতে পারে, তো সেটাই আজকের ক্লাসে শেখাবো। খুব সহজ অঙ্ক, এক এক করে শুরু করছি। চলো, এখানে একটা 2018 সালের অঙ্ক এসেছে। কি বলছে? বলছে একটা বাড়িতে দুটো 60 ওয়াটের বাতি আছে, লাইট আছে দুটো 80 ওয়াটের পাখা আছে, দুটো ফ্যান চলে একটা বাড়িতে, ঠিক আছে, লাইট আর ফ্যান চলে সাধারণ মানুষ। বলছে পাখাগুলো আর লাইট গুলো কতক্ষণ করে চলে? প্রতিদিন তুমি 5 ঘন্টা করে চালো। আমি প্রতিদিন 5 ঘন্টা করে লাইট জ্বালাই, 5 ঘন্টা করে ফ্যান চালাই, ভালো কথা। আমার যদি প্রতি ইউনিটের দাম 4 টাকা হয়, ধরো সরকার 1 ইউনিট বিল উঠলে 4 টাকা করে নেবে বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে এক মাসে তোমার কত খরচ হবে? মানে এক মাসে তুমি যদি এইভাবে লাইট চালাতে থাকো, ফ্যান চালাতে থাকো, তাহলে তোমাকে কয় টাকা সরকারকে দিতে হবে, কত টাকা তোমাকে বিদ্যুৎ বিল দিতে হবে, এটা আমাদের বের করতে হবে। সবার আগে আমরা কি করব, যে আমরা কত ইউনিট তড়িৎ শক্তি খরচ করছি, মানে তড়িৎ শক্তির পরিমাণটা আমরা বের করব। তড়িৎ শক্তির পরিমাণ বেড়ে গেল, ধরো বললাম যে আমার বাড়িতে 100 ইউনিট তড়িৎ শক্তি খরচ করেছি, তাহলে 100 ইউনিট, 1 ইউনিটের দাম 4 টাকা, তাহলে 100 ইউনিট হিসেবে আমাকে 400 টাকা দিতে হবে। তো আমি বাড়িতে কত ইউনিট তড়িৎ শক্তি খরচ করব, সেই অঙ্কগুলো করতে হবে। তুমি বলে দাদা এই ধরনের অঙ্ক আমার খুব কঠিন লাগে, তো যাদের কঠিন লাগে মন দিয়ে শোনো, খুব সহজ অঙ্ক। একটা কথা বলে দিই, পরে বলি ওটাকে, আগে জাস্ট অঙ্কটাকে করি। এই ধরনের অঙ্ক যখন করবে, খুব সোজা সাপটা নিয়ম, আমাদের আগে সবার প্রথমে লিখতে হবে যে কতখানি তড়িৎ শক্তি আমরা খরচ করছি। আমাকে কতখানি তড়িৎ শক্তি খরচ করছি বা কত ইউনিট বিদ্যুৎ বিল আসবে সেটা জানতে চাইনি, বলছে কত টাকা লাগবে, কিন্তু আগে আমাকে এটা বের করতেই হবে যে কতখানি তড়িৎ শক্তি আমি খরচ করছি। তো সবার আগে আমি লিখবো, আমি ডাক্তারি হাতে লেখায় লিখছি যে ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি। আচ্ছা, কতখানি তড়িৎ শক্তি তুমি খরচ করছো। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস করতে পারি, আমাকে কি বলেছে এক মাসে কতখানি বিদ্যুৎ বিল আসবে, তাহলে আমি ডাইরেক্ট লিখি যে এক মাসে কতখানি তড়িৎ শক্তি খরচ করছি, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখি যে 30 দিনে, এক মাসে 30 দিন ধরে নিলাম, লিখেও দিয়েছে যে এক মাস মানে 30 দিন, তাহলে 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি, কতখানি তড়িৎ শক্তি খরচ করছি, সমান সমান দাও, আমি এই প্রায় সমান সমান দিই। কি করতে হবে আমাদের, এটা যেহেতু 30 দিনের বের করছি, তাই শুরুতে 30 দিয়ে গুণ করো। তুমি যদি 1 দিনের বের করতে তাহলে 1 দিয়ে গুণ করতাম, না করলেও হয় 1 দিয়ে। যদি 2 দিনের বের করতে 2 দিয়ে গুণ করতাম। যদি বলতো জানুয়ারি মাসে কতখানি বিদ্যুৎ বিল আসবে, তাহলে জানুয়ারি মাসে 31 দিন থাকে, তখন 31 দিয়ে গুণ করব। তাহলে 30 দিনে কতখানি বিদ্যুৎ বিল আসবে, 30 গুণ করে দাও। এবার ব্র্যাকেট শুরু করো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে পারো। আচ্ছা, প্রত্যেকটা লাইটের জন্য কতখানি তড়িৎ শক্তি খরচ আমরা বের করব। আমরা কি করব, বলছে দুটো 60 ওয়াটের বাতি, তাহলে দেখো 60 ওয়াটের বাতি কয়টা, দুটা। কত ওয়াটের বাতি, 60 ওয়াটের বাতি, তাহলে দুটো 60 ওয়াটের বাতি কতক্ষণ ধরে চলে, বলছে 5 ঘন্টা ধরে চলে, সবাই 5 ঘন্টা ধরে চলে, তাহলে গুণ 5, ব্যাস হয়ে গেল। লাইটের জন্য কতখানি শক্তি তুমি খরচ করছো বেরিয়ে গেল। কি করতে হবে, কত ওয়াটের বাতি আর কয় ঘন্টা ধরে চলছে, ওয়াটের সঙ্গে ঘন্টা গুণ করে দেবো। 60 ওয়াটের বাতি 5 ঘন্টা চলছে, তাহলে 60 গুণ 5, দুটো বাতি ছিল তাই 2 দিয়ে গুণ করেছি, ব্যাস এইটুকুই কাজ করতে হবে, হয়ে গেল। যোগ, বাতির কাজ শেষ। এবার কি বলছে, পাখা আছে দুটো 80 ওয়াটের পাখা, তাহলে যোগ করো, এবার পাখাটা যোগ করব। দুটো পাখা আছে 80 ওয়াটের, তাহলে 2 গুণ 80, কতক্ষণ ধরে চলে, বলছে পাখাগুলো 5 ঘন্টা চলে। যদি বলতো পাখাগুলো 6 ঘন্টা চলে, তাহলে 6 দিয়ে গুণ করবো, তাহলে 80 ওয়াটের পাখাও 5 ঘন্টা ধরে চলে। তাহলে পাখার জন্য কতখানি তোমার বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে তুমি লিখে নিলে, এগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারো, না রাখলেও হয় ব্র্যাকেট। চলো শেষ, ব্যাস। তাহলে যদি তুমি এই জিনিসগুলো করো, তাহলে লাইটের জন্য এতখানি শক্তি খরচ হবে, পাখার জন্য এতখানি খরচ হবে, যোগ করে দিলাম, তাহলে মোট শক্তি পেয়ে গেলাম। এবার এটা তো একদিনে খরচ করছি, 30 দিয়ে গুণ দিয়ে দিয়েছি, তাহলে 30 দিনে কতখানি খরচ হবে ডাইরেক্ট বের হবে। দাদা একক কি হবে, আমরা কি করেছি, তড়িৎ শক্তির এককের ক্ষেত্রে কি হবে, ওয়াট ইন্টু ঘন্টা, ওয়াটের সঙ্গে ঘন্টাকে গুণ করে দিয়েছি, তাহলে আমরা কি লিখবো, ওয়াট ঘন্টা। এখানে দেখো ওয়াট আর ঘন্টা, ওয়াট ঘন্টা। আচ্ছা, পরের লাইনে জাস্ট অঙ্ক করতে থাকি। 30 গুণ কত আসছে এখানে, 5 দুগুণ 10 আর 60, 600, 600 হলো, 600 যোগ 10, এখানে 800 হয়ে যাচ্ছে, 800, ব্যাস, ওয়াট ঘন্টা, ওয়াট আর ঘন্টা। আচ্ছা, 30 গুণ, এখানে 600 আর 800 মিলে আমার 1400 হয়ে যাচ্ছে, তাহলে 1400 ওয়াট ঘন্টা। আচ্ছা,
3 14 42 আর 3টে শূন্য হয়ে যাচ্ছে 4200 ওয়াট ঘন্টা। এবার ওয়াট ঘন্টা রাখলে হবে না, আমাদেরকে কিলো ওয়াট ঘন্টা বানাতে হবে। কি বানাতে হবে? কিলো ওয়াট ঘন্টা। তাহলে এটা আছে, এটাকে তুমি লিখে দাও হুবহু, একটু উপরে লিখে দাও যে 42,000 ছিল ওয়াট ঘন্টা, আমি লিখে দিলাম কিলো ওয়াট ঘন্টা। কিলো ওয়াট ঘন্টা। তুমি বলো দাদা তুমি কিলো কেন ঢোকালে? কিলো ঢোকালাম কারণ আছে, কারণ আমাদের বাড়িতে যে বিদ্যুতের বিল আসে সেটা কিলোওয়াট ঘন্টাতে আসে। তো কিলো মানে কি 1000, তাহলে তুমি উপরে 1000 বেশি লিখেছো, তাহলে নিচেও 1000 তোমাকে লিখতে হবে। তাহলে তো 1000 আর কিলো কেটে গিয়ে যা ছিল তাই পড়ে থাকবে। তো যখনই কিলোওয়াট ঘন্টা বানাবো, ওয়াট ঘন্টা থেকে তোমাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। এইটুকু কাজ একটু ভালো করে দেখো। ছিল ওয়াট ঘন্টা, হ্যাঁ এরকম ছিল। আমি কিলোওয়াট ঘন্টা লিখলাম, কিলো বেশি লিখেছি মানে 1000 বেশি লিখেছি, 1000 বেশি লিখেছি মানে নিচে 1000 দিয়ে ভাগ দিতে হবে। এবার কাটাকাটি করো, কত পড়ে দেখো 42। তো আমি সমান সমান কি লিখে দেবো? 42 কিলোওয়াট ইন্টু ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টাকে আর একটা নামে ডাকা হয়, কি বলা হয়? বিওটি ইউনিট। কি বলা হয়? বিওটি ইউনিট। তাহলে আমরা বলবো 42 বিওটি। এটাই বেরিয়ে গেল তোমার তড়িৎ শক্তির পরিমাণ। তার মানে আমার বাড়িতে কতখানি বিদ্যুৎ বিল আসবে, কত ইউনিট। এখানে কি বলছে? প্রতি ইউনিটের দাম। এই ইউনিটের নামটা কি? কেউ ইউনিটের নাম বলে না, শুধু বলে যে আমার বাড়িতে 100 ইউনিট বিল আসছে বা 72 ইউনিট বিল আসছে। তো ইউনিটটার নাম হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা বিওটি ইউনিট, একই জিনিস। তো আমরা কি বের করলাম? যে আমার বাড়িতে কতখানি বিদ্যুৎ খরচ হচ্ছে বা বিদ্যুতের বিলে কত ইউনিট বিল আসবে। আমরা বলবো 42 বিওটি তড়িৎ শক্তি আমরা খরচ করছি বা 42 ইউনিট বিদ্যুৎ বিল আসলো। ঠিক আছে, তাহলে 30 দিনে 42 বিওটি ইউনিট খরচ করলাম। তাহলে আমাকে কত টাকা দিতে হবে? এক ইউনিটের দাম যদি 4 টাকা হয়, তাহলে 42 ইউনিটের দাম কত? আমাকে এটাই করতে হবে, 42 ইউনিটের দাম। অথবা আমরা লিখবো যে এক মাসে আমার খরচ হবে, কত খরচ হবে? 42 গুণ এক ইউনিটের দাম 4 টাকা, তাহলে 42 ইউনিটের দাম কত হবে? 4 4 16, 4 2 8, 168 টাকা। 168 টাকা। হ্যাঁ, এই ধরনের অঙ্কে আমরা তাহলে কি করলাম? তড়িৎ শক্তি কতখানি খরচ করছি সেটা বের করলাম। কি করব? কয়টা লাইট আছে বা কয়টা যন্ত্র আছে, কত ওয়াটের আছে আর কত ঘন্টা করে চলে, গুণ করে দেব, যোগ করে পরের যন্ত্রটা লিখে দেবো, হয়ে যাবে বিদ্যুৎ শক্তির খরচ। এবার বিদ্যুৎ শক্তিটা আমাদের ওয়াট ঘন্টাতে আসছিল, ওয়াট ঘন্টাতে। ওয়াট ঘন্টা থেকে কিলোওয়াট বানাতে হবে। কিলোওয়াট বানানোর জন্য 1000 দিয়ে ভাগ দিয়ে দেবো, যেটা বেরিয়ে যাবে ওটাই কিলোওয়াট ঘন্টা বা বিওটি। তাহলে ওটাই আমার বিদ্যুৎ বিল, এত ইউনিট আমি বিল খরচ করছি শক্তি, তড়িৎ শক্তি। আচ্ছা, এই ধরনের অঙ্ক আরেকটা মাধ্যমিক এসেছে, মাধ্যমিক বারবার আসে। 2017 সালে কি জিজ্ঞেস করছে দেখো, বলছে এত ওহম রোধের বাতিকে এত ভোল্টেজ মেইনে এত ঘন্টার জন্য চালানো হলো, যাই করেছে করেছে, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। বা কিছু না বললেও তুমি বিওটি এককে বের ডাইরেক্ট লেখো যে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ। কি লিখবো? তুমি দাদা ব্যয়িত তড়িৎ শক্তি বের করার সূত্র আছে। সূত্র কি? কেবলই করলাম যে ওয়াটের সঙ্গে, ক্ষমতা ওয়াটের সঙ্গে সময় ঘন্টাকে গুণ করে দেবো, তাই না? হ্যাঁ, তাহলে ওয়াট আর ঘন্টাকে গুণ করে দেবো, তাহলেই তড়িৎ শক্তি পেয়ে যাবো। ওয়াট আর ঘন্টাকে গুণ করে দেবো, যেটা আমরা এখানেও করলাম, ওয়াট আর ঘন্টাকে গুণ করলাম, এখানেও তাই করব। তাহলে কত ওয়াটের লাইট আছে সেটা দেখতে হবে। তোমাকে ওয়াট বলেনি, বলছে 400 ওহম রোধের বাতিকে, একটা বাতি আছে 400 ওহম রোধ আর 220 ভোল্টেজের মেইনসের সঙ্গে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে ওয়াট বলেনি, ওয়াট বের করতে হবে, মানে পি বের করতে হবে। কি বলেছে? তোমাকে আর বলে দিয়েছে, তোমাকে বলছে যে আর সমান সমান 440। আমি লিখে নিলাম। আমাকে যা যা দিয়েছে সেগুলো আগে লিখি, ডাইরেক্ট তো ওয়াট বলেনি। ওয়াট বললে তো ওয়াটের সঙ্গে ঘন্টাকে গুণ করে দিতাম, হয়ে যেত। ওয়াট বলেনি, ওয়াট বের করতে হবে। তাহলে 400 ওহম দেওয়া আছে, ভি কত দেওয়া আছে? 220 ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা, পি জানতে হবে আমাকে, পি জানতে হবে। আমরা কি সূত্র জানি? তড়িৎ ক্ষমতা পি সমান সমান ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর। যা সূত্র বসিয়ে দাও, ভি স্কয়ার মানে 220 স্কয়ার, তাহলে 220 গুণ 220। আচ্ছা, ভি স্কয়ার বাই আর, আর মানে 440। ব্যাস, এবার কাটো, 110 হয়ে যাচ্ছে। তাহলে 110 ওয়াট বের হচ্ছে, 110 ওয়াট। তাহলে এই যে বাতিটা আছে, বাতিটা কত ওয়াটের বাতি? 110 ওয়াটের বাতি। তোমাকে কি বলে দিয়েছিল এটা? বলে দেয়নি, এই জন্য তোমাকে বের করতে হলো যে আচ্ছা আমাকে আর বলে দিয়েছে আর আমাকে ভি বলে দিয়েছে। তাহলে আমি তড়িৎ ক্ষমতা বের করে নিলাম যে বাতিটা হচ্ছে 110 ওয়াটের বাতি। তাহলে এই 110 ওয়াটের বাতিটা যদি 10 ঘন্টা চলে, তাহলে কতখানি তড়িৎ শক্তি খরচ করবে? জাস্ট লিখে দাও যে অতএব ব্যয়িত তড়িৎ শক্তি, অতএব ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান ডাইরেক্ট কত ওয়াটের বাতি? 110 ওয়াটের বাতি। তাহলে 110 ওয়াটের বাতি গুণ কয় ঘন্টা চলে? 10 ঘন্টা চলে। ওয়াটের সঙ্গে ঘন্টা, যে কত ওয়াটের বাতি কয় ঘন্টা চলে, গুণ করে দাও, হয়ে যাবে। ব্যাস, গুণ করে দিলাম, এখানে ওয়াট ঘন্টা লিখে দাও। ব্যাস, কত হয়ে যাচ্ছে? 1100 ওয়াট ঘন্টা। আচ্ছা, ওয়াট ঘন্টা রাখলে হবে না, কিলোওয়াট ঘন্টা বানাতে হবে। ওয়াট ঘন্টা থেকে তুমি যদি কিলোওয়াট ঘন্টা বানাতে চাও, তোমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1100 ছিল,
ওটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম, কত হয়ে যাবে আমার অ্যান্সার তাহলে 1.1 কিলোওয়াট ঘন্টা। আর এই কিলোওয়াট ঘন্টারই আরেকটা নাম আছে বিওটি, তাহলে 1.1 বিওটি। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি কত হচ্ছে? ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে 1.1 বিওটি বের হচ্ছে। কি করলাম? কিছুই না, ওয়াটের সঙ্গে ঘন্টাকে গুণ করলাম, বেরিয়ে গেল। প্রশ্নে ওয়াট বলে দেয়নি, সেই জন্য ওয়াটটাকে বের করতে হলো, এইটুকু এক্সট্রা খাটনি আমাকে করতে হলো, বোঝা গেল? আচ্ছা, এবার 2023 সালেও একই অঙ্ক জিজ্ঞেস করেছে, লাস্ট এটা প্র্যাকটিস করব, তাহলে এই ক্লাসটা শেষ। একই অঙ্ক, চলো আরেকবার প্র্যাকটিস করি। বলছে একটা বাড়িতে অমুক অমুক যা আছে 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 আছে, বলছে বিওটি এককে প্রতি ইউনিট যদি বিওটি একক প্রতি 5 টাকা করে খরচ হলে, মানে 1 ইউনিট বিওটি এককের দাম কত? 5 টাকা করে 1 ইউনিট বিদ্যুৎ বিল দিতে হবে। 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে? তাহলে লেখো ডাইরেক্ট, 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি, 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি ডাইরেক্ট। তাহলে 30 দিনে কতখানি আমার তড়িৎ শক্তি খরচ হচ্ছে সেটা বের করি। আমি আগে 30 দিয়ে গুণ করে দিলাম, এবার ব্র্যাকেট শুরু করি। বলছে একটা বাড়িতে 3টে এই বাতি আছে, তাহলে 3টে বাতি আছে, 3 গুণ কত ওয়াটের বাতি? 60 ওয়াটের বাতি। তাহলে 3 এর সঙ্গে 3টে বাতি 60 ওয়াট, তাহলে 3 গুণ 60। কয় ঘন্টা করে চলে? বলেনি। ঘন্টা বাতি কতখানি চলে? বৈদ্যুতিক বাতিগুলি 5 ঘন্টা করে চলে, তাহলে 3টে লাইট 60 ওয়াটের 5 ঘন্টা করে চলে। হয়ে গেল, লাইটের গল্প শেষ। কি করলাম? কয়টা লাইট আছে, কত ওয়াটের লাইট, কয় ঘন্টা চলে, মানে ওয়াটের সঙ্গেই ঘন্টা গুণ করছে, আর কিছু না, এই কাজটাই করতে হবে। আচ্ছা, যোগ বাতির কাছে, বাতির জন্য কতখানি বিল হবে, হয়ে গেল। এবার দাও কি বলছে, দুটি এরকম কিছু লেখা আছে, বৈদ্যুতিক পাখা আছে, তাহলে ফ্যান আছে। ফ্যান কয়টা আছে? দুটো ফ্যান আছে, তাহলে 2। দুটো ফ্যান 100 ওয়াটের, কত ওয়াটের? 100 ওয়াটের। আচ্ছা, তাহলে কটা ফ্যান কত ওয়াটের, কয় ঘন্টা করে চলে, কয় ঘন্টা করে চলে, ফ্যান কয় ঘন্টা করে চলে? দেখো পাখাগুলি 10 ঘন্টা করে চালানো হয়, তাহলে পাখার ক্ষেত্রে 10 দিয়ে গুণ করবো, 10 ঘন্টা। তাহলে দুটো পাখা 100 ওয়াটের পাখা 10 ঘন্টা চলে, গুণ করে দিলাম। আর কিছু নেই, খালি লাইট আর ফ্যানই আছে। তোমাকে ফ্রিজ বলতে পারে, এসি বলতে পারে, টিভি বলতে পারে, অনেক কিছু বলতে পারে। যতগুলোই বলবে আমরা পরপর যোগ করতে থাকবো, আর কোনো যন্ত্র নেই, তাহলে শেষ গল্প, আর কিছু নেই। এবার বাকি তোমার কাটাকাটির খেলা, গুণফলের খেলা। 5 6 3 900 হয়ে যাচ্ছে এখানে, 900 200 2000 হয়ে যাচ্ছে এখানে, 2000। আচ্ছা, 30 গুণ 2900, 3 9 27 7 হাতে 2, 3 2 6 7 8 87 1 2 3। চলো আমাদের এরকম একটা অ্যান্সার আসলো, আইসা আएगा का 30 দিনে বলেছে কি, হ্যাঁ 30 দিনে বিদ্যুৎ চল খরচ হবে। তাহলে এত ওয়াট ঘন্টা আসছে, এত ওয়াট ঘন্টা। এবার কিলোওয়াট ঘন্টা বানাতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 87 1 2 3, নিচে 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 3টে শূন্য তো কেটে পড়ে থাকলো, কিলোওয়াট ঘন্টা হয়ে গেল। কিলোওয়াট ঘন্টাকে বিওটি বলি, তাহলে 87 87 87 বিওটি। তাহলে আমার বিদ্যুৎ খরচ কত হচ্ছে? 87 বিওটি। তোমাকে ওটা জানতে চাইনি, বলছে কত খরচ হবে। 1 বিওটির দাম 5 টাকা, তাহলে 87 বিওটির কত খরচ হবে? অতএব লেখো যে বিদ্যুৎ বিল আসবে বা খরচ হবে আমার কত, 87 ইউনিট বিল এসেছে। 5 টাকা করে যদি হয়, করে দাও, 5 সাথে 35, 5 হাতে 3, 5 8 40 43, 435 টাকা, এত টাকা। তাহলে এত টাকা কিন্তু আমাদের দিতে হবে। এইভাবে বিদ্যুৎ বিল আমাদের বের করতে হবে। আর একটা লাস্ট অঙ্ক আছে, আমি ভুলে গিয়েছিলাম, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, অনেকে যদি এটা দিয়ে দেয় অনেকে ভুল করে দেবে। এই অঙ্কতে কি বলছে দেখো, 4 ওহম আর 6 ওহমের দুটি রোধ এত ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। ওয়াট বলেনি, কিন্তু ভি বলা আছে আর আর বলা আছে, তুমি পি বের করতে পারবে। আর বলা আছে, ঠিক আছে, পি সমান সমান ভি স্কয়ার বাই আর, তাই না? হ্যাঁ, তাহলে দুটো রোধের ক্ষেত্রে তুমি ওয়াট বের করতে পারবে, এরও ওয়াট বের করতে পারবে, এরও ওয়াট বের করতে পারবে। সমান্তরালে যুক্ত করা আছে। প্রতিটি রোধে 1 মিনিটে কতখানি তড়িৎ শক্তি খরচ হবে? এতক্ষণ ধরে আমরা ঘন্টাতে বের করছিলাম যে কতখানি তড়িৎ শক্তি খরচ হবে ঘন্টাতে, কিন্তু যদি মিনিট বলে দেয়, সেকেন্ড বলে দেয়, তখন কি করব? ভালো করে শোনো, জাস্ট লেখো একটা করে। বলছে কি, প্রতিটি রোধে কতখানি তড়িৎ শক্তি খরচ হবে। আগে লেখো 3 ওহম রোধের, লেখো 3 ওহম রোধের ক্ষেত্রে, 3 ওহম রোধের ক্ষেত্রে পি সমান সমান ভি স্কয়ার বাই আর। ভি কত? 3 ওহম রোধের ক্ষেত্রে 12, তাহলে 12 স্কয়ার মানে 12 গুণ 12। আচ্ছা, আর কত? 3 3 4 12, 4 12 48, 48 ওয়াট হয়ে গেল। আচ্ছা, আর একটা কত? 6 ওহম রোধ। 6 ওহম রোধের ক্ষেত্রে তড়িৎ ক্ষমতা পি সমান সমান আমরা কত জানি? তুমি বলো দাদা তড়িৎ ক্ষমতা পি সমান সমান ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর।
এর ক্ষেত্রে ভি স্কয়ার কত, বিভব প্রভেদ 12 ভোল্টই হবে, সমান্তরালে দুজনে যুক্ত আছে, দুজনের ভোল্টেজ একই হবে, তাহলে 12 স্কয়ার মানে 12 গুণ 12, আর কত 6, তাহলে 6, 6 দিয়ে 12 কে কত, 6 দুগুণ 12, 12 দুগুণ 24 ওয়াট। হ্যাঁ, তাহলে একটা রোধ আছে 48 ওয়াটের, একটা রোধ আছে 24 ওয়াটের, ঠিক আছে। বলছে এদেরকে যদি, আচ্ছা এদের জন্য কি হচ্ছে, প্রতিটা রোধে মানে প্রত্যেকটা রোধে 1 মিনিটে কতখানি তড়িৎ শক্তি খরচ হচ্ছে, তাহলে দেখো দেখো 3 ওহম রোধে, 3 ওহম রোধে ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে এই 3 ওহম রোধের ক্ষেত্রে তড়িৎ শক্তি বের করবে কি করে, ওয়াটের সঙ্গে ঘন্টা গুণ করবে, যেটা কেবল শিখলাম। তাহলে 48 এর সঙ্গে ওয়াটের সঙ্গে ঘন্টা গুণ করব, কতক্ষণ ধরে চলে, বলছে 1 মিনিট করে চলে, তোমাকে 1 ঘন্টা বলেনি। তাহলে যখনই মিনিট বলবে, যখনই মিনিট বলবে 1 মিনিট তুমি সেকেন্ডে কনভার্ট করে নেবে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, হয় ঘন্টাতে করবে নয় সেকেন্ডে করবে। যদি ঘন্টাতে করো তাহলে বিওটি এককে বেরোবে, যদি সময়টা সেকেন্ডে বসাও, এখানে 1 ঘন্টা না বসিয়ে 1 মিনিট না বসিয়ে 60 সেকেন্ড বসাচ্ছি, যদি সেকেন্ডে বসাও তাহলে জুল এককে উত্তরটা বেরোবে। কি বললাম, তড়িৎ শক্তির এসআই একক হচ্ছে জুল, কিন্তু আমরা এতক্ষণ ধরে কি একক বের করছিলাম, যে ওয়াট ঘন্টা বের করছিলাম, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এগুলো ব্যবহারিক একক, এটাকে বিওটি বলে। হ্যাঁ, তো যদি ওয়াটের সঙ্গে ঘন্টা গুণ করে দাও তাহলে এগুলো একক পাবে, কিন্তু প্রশ্নে ঘন্টা বলেনি, আমাকে সেকেন্ড বলেছে বা মিনিট বলেছে, মিনিট বলুক যাই বলুক সেকেন্ডে পরিণত করে নেবে। আর যখনই তুমি সময়টাকে সেকেন্ড গুণ করবে তখন এককটা জুল হয়ে যাবে, কেমন, তো তখন আমার তড়িৎ শক্তি জুলে বের হবে, ব্যাস আর কিছুই না। এটা গুণ করে দাও আমাদের, 6 48 এর 8 হাতে 4, 4 6 24, 28, এত জুল হয়ে যাচ্ছে আমার 2880 জুল, ব্যাস। আরেকটা কি আছে, 6 ওহম রোধে ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে 6 ওহম রোধে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে, 6 ওহম রোধের ওয়াট কত, 24 ওয়াট, তাহলে 24 ওয়াট, 24 ওয়াটের সঙ্গে সেকেন্ড গুণ করব 60 সেকেন্ড, ব্যাস। 4 6 24 এর 4 হাতে 2, 6 দুগুণ 12, 13 14, 144 এত জুল, তাহলে এত জুল, তাহলে জুল বেরিয়ে গেল। যদি ঘন্টা না বসিয়ে সেকেন্ড বসে তাহলে জুলে বের হবে, এইটুকু মনে রাখবে, তাহলে হবে। আর ক্লাস এখানে সমাপ্ত। যদি কোথাও বুঝতে গিয়ে অসুবিধা হয়, কারণ অনেকটা তাড়াহুড়ো করে আমি পড়াচ্ছি, মাধ্যমিক একদমই সামনে চলে এসে গিয়েছে, তো তাড়াতাড়ি করে পড়াচ্ছি, যদি আমার মুখে বলতে গিয়েও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যাই হোক, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে বলো যে দাদা এই জিনিসটা বুঝতে পারিনি, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো, নাহলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে, কেমন, মন দিয়ে করবে তাহলে দেখবে বুঝে যাবে, কেমন। তো টাটা।